সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়ে আমি দিক বলবো, তোমরা ছোট্টরা বাচ্চারা সংখ্যা বলবা সংখ্যা। শয়তান বলে আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে আমি আসবো এই চতুর্দিক থেকে। কয় দিক বলেন? কয় দিক? কোন মুফাসসির বলেছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। এটা কোন মুফাসসিরের বক্তব্য। এই তাফসীর আবার সাপোর্ট করে এই 2 আয়াতের আরো 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে এটা আল্লাহ নিজে দেখাইছে। চলেন ওগুলো আগে একটু দেখি। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয় পদ্ধতি বলেন? একটু কথা বলেন, তাড়াতাড়ি বইলে আমার বিদায় করেন। কয় পদ্ধতি? শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? ওই পদ্ধতিগুলো এখনো চলছে। আমরা আগে পদ্ধতিগুলি দেখাবো ইনশাআল্লাহ। এখনো যে সেই পদ্ধতি চলছে, এখনকার পদ্ধতি একটু দেখাবো। জিনিস এক, প্যাকেট চেঞ্জ। বলেন ভেতরের জিনিস কি? খালি উপরের মোড়কটা চেঞ্জ। সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখায়া দেওয়া, ওই জিনিস কিন্তু আগের চাই। যেমন শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রথম যেই প্রক্রিয়াটা গ্রহণ করেছে, যায় জিজ্ঞেস করছে ফল কেন খান না? আমি আয়াতের তর্জমা করছি না, শুধু ধোঁকাগুলো দেখাচ্ছি। ফল কেন খাচ্ছেন না? তো বাবা মা জানাইছেন আল্লাহ নিষেধ করছেন। কে? শয়তান বলে কি জানেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। উলামায়ে কেরাম বুঝবেন সহজে, মারিফার নাকেরার পেজ দিছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন কাঁঠাল গাছের কাছে যাবা না। তো শয়তান বলে খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান বলে কি জানেন? আরে আল্লাহ এই যে নির্দিষ্ট আশা যারা, এই যে 1 নম্বর গাছ, এই গাছের ফল খাইতে না নিষেধ করছেন, আরো যে 9টা রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আর হুজুরে কন না, মুফাসসির হুজুরের নাম কি? কাজে নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ্দাহার, হ্যাঁ আরো কি জমান, গুলিস্তানের কামান, এ দুনিয়ার এত কিছু হাবা কাবা, ইয়া 5 তলা টুপি, মাইখ্যা মুখ্যা, আয়া খালি বইলি কাইত হয়ে যায় না। খবর লাগানো তাফসির পড়ছে কার কাছ? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। বলেন কার সামনে? কার সামনে? ও তাইলে সিস্টেম এটা পুরান দেখা যায়। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এখন আমাদের দিন শিখতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, এখন আমাদের দিন শিখতে হয় ডাক্তারের কাছে, এখন দিন শিখতে হয় মুমতাজের কাছে, সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব। সুবহানাল্লাহ। সিস্টেম এটা পুরান কথা কর। সিস্টেম কি? শয়তান দেখছে এই প্রক্রিয়ায় তো ধোঁকা দেওয়া যায় না, ওর স্টাইল হলো একটা ব্যর্থ, সাথে সাথে চ্যানেল পাল্টাও আরেক দিক দিয়া।
এইবার মানলো আরেক ধোকা। এই প্রথম ধোকার নাম আমার সাথে সাথে নামগুলো বলবেন। অপব্যাখ্যা। ধোকার নাম কি বলেন? এই ধোকার নাম কি? চারটা ধোকার চারটা নাম দিব। ওই নামের আওতায় বর্তমানের ধোকা একটু কিছু দেখাবো, বাস এটাই শেষ বয়ান ইনশাআল্লাহ। শয়তান যখন দেখলো ওই ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নাম্বার কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। তো আল্লাহ নিষেধ করছে, আরে হুজুর আল্লাহর কথা বুঝেন নাই। কি হয়েছে? ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনি? কারণ সমস্ত নবীরা ফেরেশতাদের চেয়ে দামি মর্যাদায়। আল্লাহ আদমকে বানাইছেন নবী, উনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এই ধোকার নাম হচ্ছে অপপ্রচার। বলেন এই ধোকার নাম কি? প্রথমটার নাম দিছি কি? 2 নাম্বার, 3 নাম্বার আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। খায়ের ব্যাকল হুজুর আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান। এই ধোকার নাম মুলা। মুলা বলেন। টোপ টোপ হুজুর দিমুনে চুপচাপ থাকেন। এই ধোকার নাম সহজে বলেন তো, বুঝতে সহজ হবে। বলেন এই ধোকার নাম। খেয়াল করেন কয়টা গেল? শয়তানের ধোকার প্রক্রিয়া কয়টা গেল? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 নাম্বার, 3 নাম্বার মুলা। 4 নাম্বার শয়তান যখন দেখছে এই 3টায় কাজ হয় নাই, বাপ রে বাপ এই হুজুর তো বড় কট্টর মৌলবী। কট্টর মৌলবীরা দমাইতে ধোকা দিতে একটা স্পেশাল ব্যবস্থা আছে শয়তানের। কি সেটা? বলে এরা দিন ধর্মের প্রতি এদের দুর্বলতা বেশি। এই দুর্বলতার সুযোগ নিয়েই দেখবেন কেউ কেউ সারা জিন্দগি ইসলাম, মুসলমান, ইমানদার, মাদ্রাসা, ওলামা তাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু নির্বাচনটা এলে আস্তে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়, একটা হিজাব লাগায় রাবেয়া বসরি হয়ে যায়। সকালবেলা ওইটাই নাকি খালি যায় নামাজ খুঁজে, সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি তো একদম তাহাজ্জুদ পড়তো প্রতি রাতে 80 রাকাত। আমি কই খোদাই পিসাব এতদিন কইছিল, আমি কার কাছে মরি দইলাম? যে সিদ্ধান্ত পাল্টাবো চিন্তা করতেছি, শুনি পিসাব আমারে ভালায় পালাইয়া গেছে। এই প্রক্রিয়া শিখছে কার থেকে? এই ধোকার নাম হইল নেক্সুরতে ধোকা। বলেন বলেন এই ধোকার নাম। শয়তান যখন দেখলো ওই 3টায় কাজ হয় নাই, এইবার নেক্সুরতে ধোকা। আল্লাহ বিল্লাহর নাম নিয়ে বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলতেছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদেরকে এতদিন কত অনুগ্রহ করছে। পেঁয়াজ দিত, পেঁয়াজ কিছু হইলে হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দাও দে। আমার নেত্রী শিখায় গেছে পেঁয়াজ ছাড়া তরকারি রন্ধন যায়, দে পেঁয়াজ বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যেই কয়দিন আনি নাই এখন বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে। কিরে কান্দুসকে? বেশ তোরা নারিলে আমরা খামু থেকে, আমগো তো সেই কলিজা নাই। যেই কাঞ্জুসের কাঞ্জুস রে ভাই। আমি ছিলাম তো দুপুরবেলা বোনের বাড়িতে, ভাই আসছে, কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন দুপুরবেলা কেন দরজা খোলে না। জানালার কাছে যায় বলে বোন রে আমি তো খাইয়া আসছি। এই কথা শুই নাই, বোন কয় আগে বলবি না, তাড়াতাড়ি দরজা খুলছে। খাওয়ার লাগবে এই জন্য ভাই এসে দরজা খোলে না। এই কাঞ্জুসের গোষ্ঠী আবার পেঁয়াজ খাইবো। আমরা তো 1 ডিমের লগে 1 পেঁয়াজ খাই, ওরা সপ্তাহে 1 পেঁয়াজ খাইনি সন্দেহ আছে। আবার ওরাই হুমকি দেয় মাঝে মধ্যে দেশ বলে দখল করে লইব। সুবহানাল্লাহ। যাদের মানসিক অবস্থা এত নিচু, আমি তো বলি
আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। এখনো ঠিক মতো হাগার জায়গা নাই, আর বিশ্বাস করে আমি দেখে আসছি। আমরা যখন দেওবন্দে যাই কলকাতা থেকে, ট্রেনের সফর, সকালবেলা জানালার কাছে আইই তো তাড়াতাড়ি মুখ ফিরে নিয়েছি, নাউজুবিল্লাহ। এটা কি দেখি রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব চিকুন বোতল একটা লইয়া ইজ্জত রক্ষার জন্য মহিলারা উপর দিয়া ঘুমটা দিয়া পিছন দিয়া খালি সারতাছে, খাম সারতাছে। ওরা বলে আমাকে দেশ দখল করবো, কোন দিকে কাটবে? বলি যদি দখল করতে মনে চায় তো আয়াবর খেলা হবে, ইনশাল্লাহ খেলা হবে। আর যে চেতনা আজীবন লালন করছি, জিহাদি চেতনা, বাস্তবায়নের প্রয়োগের কোনো সুযোগ তো পাচ্ছি না। তোরা আসলে একটু সুযোগটা পাইতাম। আয় আয় আয়, আরে আমার দেশ কি দখল করবি? আমার দেশ দখল করবি কি? আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। তাকায়া দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপ পপ করে উঠবে, পপ পপ করে উঠবে। পদ্ধতি কয়টা মনে থাকবো নি? 1 নাম্বার অপব্যাখ্যা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মূলা। এটা মুখস্থ রাখা সহজ হয়েছে না? এটা শুদ্ধ শব্দ হইল টোপ। টোপ আসলটাও শিখায় যায়। যদি মনে করতে না পারস তো কয়ে লাবি মূলা, চান্দিনা তো ভালো মূলা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। 4 নাম্বার নেক্সরতে দোকান। চল এই সব নিয়ে একটু পোস্টমর্টেম করে এই জমানায় দেখি এগুলা শয়তান এই জমানায় এই 4টা পদ্ধতি ব্যবহার করে কেমনে ধোকা দেয়। চলে 1 নাম্বার হচ্ছে অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার সুরতের অভাব নাই। যেমন আমার ভাই শেষ দিকে কিছু কথা বলে গেছেন, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব। অপব্যাখ্যা বাংলাদেশে কিছু বয়ান চলে, স্বাধীনতার বয়ান, দেশপ্রেমের বয়ান, বাঙালি চেতনার বয়ান। চেতনার নামে যে কত অপব্যাখ্যা এদেশে চলে, বিরোধিতা করলেও জঙ্গি আর পাকিস্তানি। অথচ এই চেতনার বয়ান দিয়ে ওরা আমাদেরকে শিরিক করায়। কি করায়? কি করায়? একটু বলা শুরু করছিলেন মাওলানা, তাড়াহুড়া করে শেষ করছেন। যেহেতু ওই জায়গায় ছিলেন, আমি এইটাই উদাহরণ হিসাবে আনি অপব্যাখ্যার। 1 বৈশাখ 80-র দশক থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম রমনা বটমূলে, সেখানে সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গায়, এসো হে বৈশাখ এসো। শুরুটা করলো প্রয়াত কবি সুফিয়া কামাল। যদি বাঙালি চেতনা এই সমস্ত প্রোগ্রামের সাথেই সীমাবদ্ধ হয়, তাইলে 80-র দশকের আগের যত জাতীয় নেতা আছে, সেটা শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, আরো যেই হোক, তোমাদের বক্তব্য আর কাজ অনুযায়ী বোঝা যায় তাদের কারো মধ্যে বাঙালি চেতনা ছিল না, কারণ কেউ তো এগুলো উদযাপন করে নাই। অথচ তোমাদের ভোটে বিবিসি নির্ধারণ করেছে শ্রেষ্ঠ বাঙালি কারা, যাদের নাম আছে সব 80-র দশকের আগের। আমাদেরকেও যদি সিরিয়াল দিতে বলে তো আমরা তো দিতাম। হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি, ওনাদেরও ওনাদের যৌবন কাটাইছে 80-র আগে। তাহলে 80-র পর থেকে যে সমস্ত সংস্কৃতির চর্চা বাংলাদেশে হচ্ছে, এটা কি করে বাঙালি চেতনা হয়? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। অনেক ধর্মীয় কালচার, অন্য ভিন্ন ধর্মের কালচার আমাকে আপনাকে এই চেতনার অপব্যাখ্যা দেওয়া গিলাইতে চায়। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার যার ধর্ম নিয়ে সে পরে থাকুক।
কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে অন্য ধর্মের কৃষ্টি, কালচার, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, বাঙালির চেতনার মোড়ক দিয়া আমাকে তুমি গিলাইতে চাইবা। আমি তো নিজেও গেলবো না, আমার ভাইকেও গেলতে দেব না। আমার কাজ হচ্ছে সেই প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। উপরে বাঙালি চেতনা, ভিতরে শিরিক। ভিতরে বলে কেমনি? ওই যে মহতারাম একটা শ্লোক বলেছেন, অগ্নিস্থানে সূচি হোক ধরা। এতটুকুই ব্যাখ্যা শুনে, অগ্নিস্থানে আগুন তো আগুন, স্নান গোসল করা, সূচি পবিত্র, ধরা পৃথিবী হোক। বৈশাখকে ডাকতেছে রবীন্দ্রনাথ। এই কবিতা কার? রবীন্দ্র চর্চা যারা করেন সাহিত্যের, আমরা মৌলবী মানুষ, আমরা তো এগুলো জানি না, আপনারাই ভালো জানেন। রবীন্দ্রনাথের গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, প্রেম, প্রার্থনা। হয় তার গান আর কবিতার মধ্যে প্রেমের বক্তব্য আছে অথবা প্রার্থনার বক্তব্য ছিল। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? ঠাকুর বলতে, হ্যাঁ নিজেই তো ঠাকুর, দেবদেবী বলবেন, কিন্তু রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো না, অপ্রকৃতির পূজারই ছিল। আলো, বাতাস, সূর্য, এই যে গাছগাছালি, বৈশাখ, এই যে শীত, গরম, এগুলার পূজা করত। এই জন্যই তো সে ডাকতেছে, বৈশাখ রে আসেন, ওয়েলকাম। আইসা কি করে? আগুন দিয়া পোড়াইয়া ধরারে পবিত্র করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান আত্মিকভাবে পবিত্র হয় তাওবার মাধ্যমে। মুসলমান শরীর পবিত্র করে গোসল ওযুর মাধ্যমে, পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে, পবিত্র মনে করে আগুনে বিয়ার সময় সাক্ষী বানায়। মুসলমান কোনোদিন এই বিশ্বাস করতে পারে না, অথচ অপব্যাখ্যার মাধ্যমে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে এই শিরিক করাচ্ছে ওই সমস্ত নাস্তিকরা, ইন্ডিয়ার পাঁচাটা গোলামরা। এরা এদেশকে আস্তে আস্তে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশকে দখল করার যে পায়তারা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শুধু তাড়ানোর অপেক্ষা। ইনশাআল্লাহ একটা দালাল তো থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। রাখ রাখ, আমি জাওয়ানের লেগে রেডি হইতেছি, তোরা খালি তকবির দিয়া সময় কাটাস। এসো হে বৈশাখ, এসো বটমূলে, রমনা বটমূলে, বটগাছ কিন্তু না। এরা একটা তথ্য দিয়ে রেখে আপনি করে, ওরা যেই গান গায়, নাম দেয় কোন জায়গায়? রমনা বটমূলে। যেখানে হয় ওই জায়গায় কোনো বটগাছ নাই। ধোকার ধোকা ভাই, আমি তো ওই জায়গায় থাকি, সায়েন্স ল্যাবরেটরি, আমি সব জানি। এখান থেকে যায় ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম কি পোলাবেন ক? তো সব দিয়ে মুরগি বানান দরকার। মঙ্গল শোভা, কথা কস থাকেন না, হুজুররা এগুলা কইতে পারবো, তোরা কবি কি নাম? মঙ্গল শোভাযাত্রা। মুসলমান খেয়াল করেন, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? এটা মানুষের মিছিল। আর পরে দিয়ে জীবজন্তু পরে বানায় না, আগে কন হাত পাও আসেনি তো এটা কন। বাংলাদেশি বাঙালি মানুষের মিছিল। মিছিল হইল মানুষের। মিছিলের শুরুতে পেঁচাইল কেন? কোনদিন জানতে চাইছে? আমরা জানতে চাইলেই সমস্যা, আমরা জঙ্গি। এগুলো আলোপ করলেই বলবে পাকিস্তানপন্থী। এই যে অপব্যাখ্যা, এই যে এক বয়ান চলতেছে বাংলাদেশে, এই পেশা আসলো কেন এটা পরে বুঝেন। এটার গোড়া আরেক জায়গায়। ওই গোড়া না বুঝলে পেশার গোড়া বুঝবেন না। ওই গোড়া হচ্ছে এই 31শে ডিসেম্বর, 31st নাইট। এর যুবক মাওলানা বলে গেছেন কিছু কথা, আমি আকীদা নিয়ে বলছি, উনি আমল নিয়ে বলেছেন। 31শে ডিসেম্বর তুই উদযাপন কেন করবি? আমি জিজ্ঞেস করি, বুঝো কিছু? 31শে ডিসেম্বর কাদের উদযাপন? যদি না বুঝো তো 31st নাইট সার্চ দাও। আর না হয় আরেকটা শব্দ বলি, জানুস লেখে সার্চ দাও। জে ফর জাপান, JANUS, জানুস লেখে সার্চ দাও। তোমরা তো হুজুরগো কথা শুনবা না, তো তোমাদের উস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি, হযরতকে জিজ্ঞেস করো। জানুস লেখা সার্চ দিলেই দেখবা দুই মাথাওয়ালা এক মূর্তি বাড়িস। নেট থাকলে সুপে সুপে সার্চ দিয়ালা। দুই মাথাওয়ালা বলেন
মূর্তি কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা। শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাথা নিচের দিকে যাওয়া মানে গেছে গা। রাগ শোন আগে, পরে ছাড় দিস, মিশা কথা কইতেছি না। মনে করছে মোল্লা মুন্সি মানুষেরই করতে কয়। আমি ডিজিটাল মৌলবী, তুই মোল্লা মনে করছিস কি জন্য? সমাজের সমস্ত ফিতনা যদি আলেমরা না জানেন তো বুঝাবেন কেমনে? জানতে হবে। আইছে ও আইছে বলে কারো আর দেখছেন পোলাবেন কত অ্যাডভান্স। ওই 2 মূর্তির হিস্টোরি নিচে দিয়া পর দেখবা 31শে ডিসেম্বর, এটা রোমান পত্তলিকরা মানে খ্রিস্ট ধর্মের আগের, এটা রোমান মুশরিকরা, এরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। এত আস্তে নাউজুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন কে? জোরে সোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। ওরা কি করত? মুখ কয়টা? সামনে একটা, পেছনে একটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওরা মনে করত যে গত বছর যে ওরা ভালো ছিল এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া আদায় করতেছে। নাউজুবিল্লাহ পড়লে জোরে পড়েন, নাহলে বাজ্জায় পড়ে। খামাকাই চুলকানি দিয়েন না। যেই রাত 12টা বাজত ওরা সামনের মুখের কাছে চলে যেত। যায়া কি করত? এইবার করত প্রার্থনা। আগে করত কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া। এইবার করত দোয়া, প্রার্থনা। কেন? কি প্রার্থনা করত? ওরা মনে করত যে আগামী বছর যদি ভালো থাকতে চাই, এই ক্ষমতা হইল ওই প্রথম মুখের। প্রথম মুখকে খুশি করতে পারলে আমার আগামী বছরটা ভালো যাবে। তো 12টার পর যায় প্রথম মুখের কাছে, সামনের মুখের কাছে ওরা প্রার্থনা করত। এই 31 ডিসেম্বর রাত 12টার আগে পরে এই উৎসবটা করত রোমান মুশরিকরা। ও মুসলমানের সন্তান, তুমি কোন কারণে তাদের সাথে লাফাও? না তোমার ভাষা ইংরেজি, না তোমার ভাষা, না তোমার ধর্ম খ্রিস্টানদের ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার ভাষা বাংলা, তোমার ধর্মীয় ভাষা আরবি। তুমি কোনোভাবেই তো এই উদযাপনের সাথে যুক্ত হইতে পারো না। আজকে থেকে ওয়াদা করো, আমরা তাকে লাল কার্ড খাওয়া দিলাম, 31শে ডিসেম্বর কোনো উৎসবে আমরা যোগ দিব না ইনশাআল্লাহ। হাতটা দেখাও ইনশাআল্লাহ। চলো হাত নামাও। এইবার চলো পহেলা বৈশাখে যাই। গোড়াটা বুঝাইলাম, এটা হলো গোড়া। বাঙালি ইলু হুজুকে তালে তালে চলে, দেখা দেখি চলে। বিশ্বাস হয় না? রাস্তার মাঝখানে যায় ঘাটটা ব্যথা করতেছে, এমনি কতক্ষণ তাকায় থেকে দেখবেন পাশ দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। কথা ঠিক নেই? যেই মাথা নষ্ট বাঙালি দেখছে, রোমান মুশরিকরা তো এই পত্তলিকরা তো এই জানুস দেবতার পূজা করত প্রথম দিনে, বছরের প্রথম দিন। তো আমরাও একটা কিছু করি। তো শয়তান ওই চারুকলা ইনস্টিটিউট এগুলা যারা চালায় এগো কান্দে চড়ছে। আমার তো একটা পদ্ধতি আছে, অপব্যাখ্যা। অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া। তোমরাও একটা কাম করো, একটা মিছিল বের করো। মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। কি? আচ্ছা বলেন তো, আবারও পিছনের কথা আমরা জিজ্ঞেস করতেছি, মিছিলটার মধ্যে অংশগ্রহণকারী কারা? মানুষ। বলেন কারা? তাহলে পেশায় রোখেন। পেশার ভাষাও কি বাংলা? আর এটা তো মানুষের জন্য আল্লাহর কুদরত। আল্লাহ বলেছেন সূরা লুকমানের মধ্যে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বিভিন্ন ভাষায় দেখতে কি মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন। আল্লাহর কুদরত মানুষের জন্য।
বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা। ওরা গরুরে আম্মা কয়, গরু তার আম্মা কয় না। বাংলাদেশের বিলাই ডাক দেয় মেও, ভারতের বিলাই বুঝি কয় ঘেউ। কি বলি বলেন না? জীবজন্তুর ভাষা এক, বলেন জীবজন্তুর। তাহলে আমাদের প্রশ্ন পেশাই লোকের, এটা জিজ্ঞেস করবেন আপনারা দৌড়ানি দিবে, কারণ আপনি জঙ্গি, আপনি পাকিস্তানপন্থী। এই বয়ান চলতেছে গত 30টা বছর, এই বয়ান দেয়া দিয়া এদেশের মানুষকে ওরা বিভ্রান্ত করেছে, আর সুযোগ নেই। এখন প্যাকেট ছিঁড়ে আমরা উন্মুক্ত করতে চাই। গুমরটা কি? গুমর খুঁজতে যায় দেখি এক ভয়ঙ্কর চিত্র। কি সেটা? এটা হিন্দুদের পুরা বিশ্বাসের বাস্তবায়ন। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে? এটা আমরাও বলে ফেলি, কারো ভালো কেউ দেখলে লক্ষ্মী মা, আমার লক্ষ্মী বাবা। খবরদার, এই শব্দ বলা যাবে না। মা লক্ষ্মী দেবী, হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। ওই লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাস। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। খেয়াল করেন, এই 6টার মধ্যে বহু নাম আছে মুসলমান নাম রাহে। তালে 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 মুসলমান কি? ওই যে কি দেখতেছে, মনে আছে না? মনে রাখেন, তালে তালে। শোভা নাম রাখে শোভা। কমলা, কমলার বাপ আছে নিও, ওই এস্তেমায় গেলে দেখা যায়। আমরা তো অনেকদিন পর্যন্ত এটা খালি আলোচনা করতাম। ও কমলার বাপ প্রথম দিন হারায় গেছে আর কি, আইসে ওই ময়মনসিংহ থেকে, তো চিল্লাইতেছে পিছন থেকে। আমরা মাদ্রাসায় পড়ি তখন, ছোটকালের কথা। তো বুড়ায় চিল্লাইতেছে, ও কমলার বাপ আজ গায়ে হারাই গেছ, বাহিদিন কি করবাই? এটা বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে চর্চা হইতো। তাহলে কমলার বাপ হয় সমাজে, আর কথা কর না, আছে না নাই? শোভা আছে, কমলা আছে। কি আশ্চর্য! মুসলমান তার মেয়ের নাম রাখে লক্ষ্মী দেবীর মেয়ের নামের নামে, জানেও না। আচ্ছা বুঝলাম, এখন কোন মঙ্গল শোভাযাত্রার লাগে কি সম্পর্ক? ওই যে পেশা, হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী দুনিয়ায় বিচরণ করে পেশার কান্দে সইরা। লক্ষ্মী দেবীর বাহনকে সব ডিরে মিলান। আমরা হুজুররা হইলে বলতাম সোকরা কোবরা বাদ দিয়ে নতিজা বের করেন। মঙ্গল মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওদের বিশ্বাস মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহনরে মিছিলের সামনে রাইখা কি বুঝাইতে চাও? ও মা লক্ষ্মী দেবী, তুমি আয়সা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তোমার বাহন রেডি। কারণ তুমি যদি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তো আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা সবার মঙ্গলের হবে। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। এরপরেও যদি এইভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি কোনো মুসলমান এই সমস্ত মিছিলে অংশগ্রহণ করে, তো আমরা দায়মুক্ত হয়েছি ভাই, আমরা দায়মুক্ত হয়েছি। এই কঠিন সময়েও আমরা এই কথা বলতে ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। এর আগে এক ইনু আসিল না, ইনু মনে আসেনি না? সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, আরও এর আগের টার্মে আই ঘোষণা দিস মঙ্গল শোভাযাত্রার এই মিছিল প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করার আইন হবে সংসদে। হায়, আমাদের তো মাথা উলে গেছে। বলে কি, রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকায় দেওয়ার চক্রান্ত চলছে। তখনও হুঙ্কার দিয়েছি, আজও বলে যাই, এমন কোন চক্রান্ত যদি হয় সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে, আল্লাহর কসম খায়া বলি, এই জায়গায় কোনো আপোষ নাই। এটা ঈমান আর কুফরের লড়াই। এই জায়গায় মিনমিনের সুযোগ নাই। এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। যদি এমন কোন সিদ্ধান্তের চিন্তা কেউ করে, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। আসেন তো সাথে নাকি? না আবার পালাইবেন? মুসলমান পালায় না, হেলিকপ্টার আইলেও পালায় না। কথা কন না? তুমি এনে ধরছো হেলিকপ্টার, মানুষে তো পিছন দিকে ডাকে ওরে বাটপার। মনে আসেনি কথা? কয় পদ্ধতি? 1 নাম্বার বলেন, 1 নাম্বার ওই মাজারে মুজারে কিছু বন্ড ঘুরে, দেখছেন নি? চান্দি নাই তো নাই, এত আলেম ওলামা থাকতে চান্দি নাই কেমনে থাকে? পিছনে আছে
হায় খোদা কই যাইতাম। কিছু ভণ্ড থাকে নামাজ রোজা নাই, এই শেকল টেকল পইরাই, শেকল বাবা দেখছেন নি কিছু শেকল বাবা ছোট গেলে এদের পুঁজি হইল বাপ বাপ কি পুঁজি কি বাপ যে লইব একটা, এটাই হের পুঁজি আর কিচ্ছু নাই। তো ছোট আমরা তখন মিজান নাহমির পরিবার একেবারে ছোট। আমার এক চাচাতো বোন থাকতেন চট্টগ্রাম, তো আমার এক ভাইগনা আছে সম্পর্কের, আমরা ছোটবেলার দুষ্টামির পার্টনার। মাও ভাইগনা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম ঘুরতে যাব বন্ধের মধ্যে। তো দুলাভাইরে বললাম ভাই বাইজিদ বুস্তামির মাজারে যাবো দেখতে। তো দুলাভাইকে যান, একজনটাই দিছে কয়হানি কিন্তু বাটপার সব ঘুরে, টাকা পয়সা দিয়েন না কোন খপ্পরে পড়েন। আমরা মনে মনে চিন্তা করি আমরা এলাম মাদ্রাসার পোলা পাই, শয়তান রে আমরা শাসন করি। কি শয়তান শাসন করি না? শয়তানরা আমরা শাসন না করলে আমরা কোরআন শরীফ পড়তে পারতাম। ওটা সাইজ করেই তো কোরআন পড়তে হয়, কথা কন না? আমরা শয়তান শাসন করি। আমগুলোকে বাটপারি করবো, পকেটে টাকা পয়সা কিচ্ছু রাহি নাই। ওই সময় পায়জামায় নতুন নতুন পকেট বেরিয়েছে, অনেকে জানেও না, ভ্যানে রাখছি সব। তো দেখছি দূর থেকে এক শেকল বাবা আইতাছে আমগর দিকে তাকাইয়া তাকাই, বুঝছি ঝাড়িটা আমগর লগেই মারবো। দুই পকেটে হাত দিয়ে রাখছি আগের থেকেই। ওই যে আমার সামনে আইলো, আই যে একটা ভাব লইল, দে সাধারণ মানুষ হলে তো সব বেরিয়ে দিত, এমন একটা ধমক দে। আমার তো পকেটে হাত আগের থেকেই আসিল, আমি টান দিয়ে বেরো, খালি পকেট কিচ্ছু নাই। ও কতক্ষণ তাকায় থেকে বুঝছে এটা আমার সেই বড়টা আসতে গেছে না। ওই ওরে যায় যদি জিজ্ঞেস করে তুই নামাজ পড়স তাকে, ওই কোরআন দিয়ে দলিল দিব। ওই যে অপব্যাখ্যা, কি দলিল দিব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কইছে ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত কর। আমার ইয়াকিন আয়া পড়ছে, ইবাদত লাগে না। সমস্ত মুফাসসির কয় এখানে ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে, কারণ মৃত্যুর মতো ইয়াকিন জিনিস আর কিচ্ছু নাই। মানুষ আল্লাহ স্বীকার করে না এমন বহু পাওয়া যাবে, কিন্তু মৃত্যু স্বীকার করে এমন মানুষ পাওয়া যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে সুনিশ্চিত বিষয় ইয়াকিন। একটা কথা মনে রেখে, যারা নিজেকে নবীদের চেয়ে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। বলেন এটা কি? কেন? শয়তানকে আল্লাহ যখন হুকুম করেছে আদমকে সেজদা করো, তো শয়তান করে নাই কি বইলা? আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে উত্তম। তাহলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছিল কে? আরে তাড়াতাড়ি কথা কন, কে? যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও শয়তান। কেন? কেন বুঝেন? কারণ ওরা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে। সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। আমি কে? আতানিয়াল কিতাব। তবে পার্থক্য, তুমিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তোমার আর আমার পার্থক্য, বলে আমারে আল্লাহ কিতাব দিছেন, আমি নবী, আমারে নবী বানাইছেন, এবং আমি যেখানেই থাকি আল্লাহ আমার মধ্যে বরকত দিছেন। আমি যাই করি বরকতের হয়। শেষ কথা, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে হুকুম করেছেন, গুরুত্ব দিয়ে হুকুম করেছেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমার হায়াত থাকে আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। একজন নবী বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রতি নামাজের হুকুম, আমার প্রতি যাকাতের হুকুম। আর ওরা বলে ইয়াকিন এসে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পাক পবিত্রতা লাগে না। তার মানে এই মাজারের ভণ্ডগুলো নিজেদেরকে নবী ঈসার চেয়ে উত্তম মনে করতেছে। যারা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করে সে কি, তার পরিচয় কি? চিৎকার করে কোন? শয়তান। বলেন সহজ কথা কোন? কি বলেন? কি? যারা বলে ইবাদত লাগে না তারা কি? এটা তো শেকলওয়ালার কথা কইলা, কিন্তু যদি কেউ সুন্দর পাগড়ি লাগাইয়া, সুন্দর দাড়ি,
ভালো খানদানের লক্ষ লক্ষ অনুসারী সহ যদি কেউ নবীর সমালোচনা করে, নবীর গাফলতির অভিযোগ দেয়, নবীর দায়িত্ব অবহেলা করেছেন বলে, তাহলে তারে কি কইবেন? কি কইবেন? তো বড় শয়তান কইলে একটু জোরেই কর না, আস্তে আস্তে কেন কর? মানে কি নবী দায়িত্ব অবহেলা করেছেন আর তুমি মার্কাজে বৈশা বৈশা খুব দায়িত্ব আদায় করতেছ খুনের হুকুম দিয়া দিয়া। যারা নবীদের দোষ তালাশ করে, নবীদেরকে দায়িত্ব অবহেলার অভিযোগে অভিযুক্ত করে, আল্লাহর কসম হয় সে ইচ্ছা করে করছে অথবা শয়তান তার কান্দে সাওয়ার হয়েছে। এগুলো শয়তানি কর্মকাণ্ড, অপব্যাখ্যা। অপব্যাখ্যা বুঝতেছেন? 2 নাম্বার কি? ডরেন না, বাকিগুলো অত ব্যাখ্যায় যাবো না, শেষ করে দেবো, আমারও তো এনার্জি লাগে। 2 নাম্বার কি? অপপ্রচারের মাধ্যমেও শয়তান মানুষকে ধোঁকা দেয়। এটা একটা উদাহরণ শুনে। বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই সাধারণ মানুষ যারা আলেম ওলামা, আপনারা এটা ভালো করে বুঝেন, এই ধোঁকা আপনাদেরকে দেওয়া হবে বেশি। স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট এমন আছে, যেমন খুশি তেমন সাজো আছে। এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং কোন কোন স্কুলে এই সাজটা দেয়। একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে বানায়। আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করলে কেউ আমি দেখাবো। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা বাচ্চাটা যে হুজুর, সে যায় ওই বাচ্চা মেয়ে যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার শাড়ি ধরে টানাটানি করে, হাত ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে হুজুররা, রাজাকাররা মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1, অপপ্রচারের উদাহরণ দিচ্ছি। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের যত সিনেমা, নাটক, টেলিভিশন, মঞ্চ নাটক, এই যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে স্বাভাবিকভাবে, একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আর একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রটাকে সমাজের সব ভালো প্রশংসনীয় কাজ দিয়ে নায়ক চরিত্রটাকে সাজায়, আর সমাজের সব খারাপ আর বাজে কাজগুলো দিয়া ভিলেন চরিত্রটাকে সাজায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন চরিত্র সাজানোর সময় ভিলেনের মুখে একটু দাড়ি দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের ভোলা যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? এই দাবি পক্ষে বিপক্ষের কোনো কথা আমি বলছি না, আমাদের কথা ছিল একটাই, কোন মজলুম যেন জালিম হয়ে শাস্তির মুখে না পড়ে। এবং এমনটাই হয়েছে, অনেকের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আল্লামা মানুষের সারা জিন্দিগি যিনি কোরআনের তাফসির করেছেন, মানুষের হৃদয়ের মানুষ, কোরআনের সেই পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে একজন অপরাধী সাব্যস্ত করে তারা তাকে জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ, আমরা নিশ্চিন্ত, তাকে খুব বাজেভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই জুলুমের বিচার হচ্ছে। যেই কুলাঙ্গারটা বেশি আওয়াজ তুলছিল, জনগণ সীমান্তে পাইয়া সাপের মতো পিটাইয়া কলা গাছের কলা পাতার উপর শোয়া রাখছিল, কালামানিক্যা, ও যেই অপরাধ করেছে এটাই যথেষ্ট ছিল না। ওর অপরাধের শাস্তি আখিরাতে কি পাবে আল্লাহ জানেন। দুনিয়ায় তাকে উল্টা করে ঝুলাইয়া সারা দুনিয়ার মানুষকে দেখায়া টুকরা টুকরা করে ওর প্রতিটা টুকরা কুত্তাকে খাওয়ানো দরকার ছিল। তারপরেও যে অপরাধ করেছে সেই অপরাধ শেষ হইত না। ওই 2013-র গণজাগরণ মঞ্চ, আমি যেহেতু তার কাছেই আমার অবস্থান, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। একদিনকার গল্প বলছি আপনাদেরকে, আই উইটনেস, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি সাক্ষী চাক্ষুষ।
আমার সায়েন্স ল্যাবরেটরির একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি কেন থাকবে? এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করা। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, খুনি আর ধর্ষকের নাম। কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা যা বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিপ, তাদের খাড়া দুটো শিখ, ডিমও পারে, শিংও আছে। এটা শুধু বাংলাদেশের বইয়ের মধ্যেই পাওয়া যায়, দুনিয়ার কোথাও এর প্রাণী নাই। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা। কিন্তু না, মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, ওই যে রাজাকারের কথা শুনে এসছো দুষ্ট চরিত্রের, এই রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, এই রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত, এই যে অপপ্রচারটা চলছে, এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে, অপপ্রচারের এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে। আমাদের স্পষ্ট কথা, আমাদের জানতেও চাওয়া আপনাদের কাছে, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ যুদ্ধ। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই ঐতিহাসিক ভাষণে সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ বলা ব্যক্তি স্বাধীনতার যে ডাক দিয়েছেন সেটা ইসলামের বিরুদ্ধে হতে পারে আমরা বিশ্বাস করি না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পরে তারপরে বের হতেন। ইতিহাসের সাক্ষী, যাও আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর যায় দেখো, বহু রাজাকারের পোস্টার সেখানে স্মৃতি হিসাবে সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, আপনাদের জন্য বলছি, নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে এক নব্য অপপ্রচার। নতুন অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চায়, যারা হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা এবং টুপির প্রতি ঘৃণা লালন করবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হবে। এই চক্রান্তের মাধ্যমে তারা চায় সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে। সমস্ত বাতিলের টার্গেট এইটাই। ওলামায়ে কেরাম বাতিল চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি দেখেন সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেটা মাওলানা সাদ হোক, আপনি বুঝবেন নিঃসন্দেহে সে বাতিল। এই অপপ্রচার করছে তারা, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এলে কুরাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে এই দেশ থেকে ইসলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা, আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করা হবে। অসম্ভব। রক্তে কেন এই স্বাধীনতা? 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ রক্ষায়, ঈমান রক্ষায়, দ্বীনি শিক্ষা ব্যবস্থা রক্ষায়, আমার চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন রক্ষায়। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে।
মরতে চাই। জিহাদ করে বাঁচতে চাইলে হইব? মরতে চাই, মারতে চাই। বলো, জিহাদ করে মরতে চাই, মারতে চাই। বাঁচলে কি লাভ হইল? শাহাদাত হলো মূল তামান্না। জিহাদের মধ্যে শাহাদাত কি? আমার রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষ গজাবে। এটাই হচ্ছে ইসলাম নামক বৃক্ষের সবচেয়ে শক্তিশালী সার, রক্ত। কি ইমানদারের কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2। বুঝতেছেন আমার কথাবার্তা? বেশি কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ সহজ কর। 3 নাম্বার জানি কি? মূলা। সুবহানাল্লাহ। এমন মূলা খাওয়াইছে কিছু কিছু মৌলবীর এই 16 বছর। মৌলবীর মূলা খায়া পেট নষ্ট হইয়া, দামাগো নষ্ট হইয়া এখন শেখ হাসিনারে কয় আম্মা। কি কয়ে লাইছে? কথা কয় না। কি কয়ে লাইছে? আম্মা কয়ে লাইছে। আরেক খবিসে কয় সেজদা দেওয়া জায়েজ হলে দেওয়া লাগতো। এত দিনের কাজ করছে। সুবহানাল্লাহ। তুই যদি এত দিনের কাজ করতি, তোরে আল্লাহ বাঁচাইতো, মুদির বাঁচান লাগে না। কথা কর না, কথা কর না। যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদেরকে বাঁচায়। কথা বলেন। আর যারা পাশের দেশের দালালি করে বিপদের সময় তারাই আগে আসে। দুনিয়ার কেউ এই আবর্জনা নিতে চায় না। এটা হচ্ছে টোপ। টোপে পড়া যাবে না ইনশাআল্লাহ। বহু টোপ। বাংলাদেশের শীর্ষ প্রভাবশালী আলেমদের এমন কেউ নাই যার সামনে টোপের মূলা ঝুলে নাই। আলহামদুলিল্লাহ কিছু সৎ আল্লাহর বান্দা আছেন, ওই টোপের মূলারে ঝাড়ু দিয়া পিড়াইয়া দিছে, তো জেলখানায় ঢুকাইয়া দিছে। এই ঝাড়ু হাতে নেওয়ালা টোপের মূলা দেখলে ওই মূলা দিয়ে অরি বাড়ি দেওয়া লাগবে। পারবা না ইনশাল্লাহ? চান্দিনার মানুষ, মূলার উৎপাদন বেশি হয়। তোমাদের সামনে যেন ওই দালাল গো মূলা এসা তুম গো মূলা খায়া না লায় ইনশাল্লাহ। 4 নাম্বার কি? হ্যাঁ, 2-4 মিনিটের মধ্যে একটা ধোকা বইলা শেষ করতে চাই। ধৈর্য আছে? নেক্সট স্রোতের একটা ধোকা, একটা একেবারে খুব সিম্পল একটা ধোকা বইলা শেষ করবো। আসেনি ধৈর্য না? দ্রুত করে এলাম। নেক্সট স্রোতে ধোকা। এই দাড়ি, কি সুন্দর পাগড়ি, সুবহানাল্লাহ, কি চেহারা, হায় হায়। না জানি শয়তান কত সুন্দর ছিল। আল্লাহ আগে এই ফতোয়া দিত টাইওয়ালারা। টাইওয়ালা মুফতি সাহেব আছে কিছু সমাজে, ওই যে আলেমের কাছে পড়ে নাই ফতোয়া। ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির ছাত্ররা, ওরা ওই ফতোয়া দিত। কি অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যাদেরকে নিজের সন্তান মনে করছে, এখন সেই পাগড়িওয়ালা সন্তানরা ওদের চেয়ে আরো আগ বেড়ে গেছে। ওরা বলতো না যে সওয়াব হয় না, গুনাহ হয়। ওরা এটা বলতো না। তোমার সন্তান এখন বলে কি যে সওয়াব তো হয় না, অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। ওয়াজিব ছেড়ে দিলে যেই গুনাহ, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লেও সেই। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে কেমনে বুঝাবো? এখানে আলেম না যারা, মাদ্রাসায় পড়ছেন যারা, তারা না, যারা মাদ্রাসায় পড়েন নাই, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা জানেন? হাত ওঠান তো। আশ্চর্য। এই তুমি মাদ্রাসায় পড়ছো? মাদ্রাসায় পড়ছো ইন্না আতাইনা পারো? তুমিও হাত ওঠাও। পারেন না? তা হাত ওঠান না কেন? মাদ্রাসায় পড়ছেন তা হাত ওঠান না, বুঝেন না, এর লেগে আমি ধরছি। মাদ্রাসায় পড়ছেন, আপনি পড়ছেন, তো হাত ওঠান না কেন? পারেন না? শর্মাইতেছেন কেন? আমি অন্য পরীক্ষা নিব। এখানে অনেক সাধারণ মানুষ পাওয়া যায়, কিন্তু হাত দেখতেছি কম। শর্মায়েন না। আরে আমি পরীক্ষা নিতেছি। ইন্না আতাইনা পারেন কে কে? হাত ওঠান। মাদ্রাসায় পড়ুয়া না। ইন্না আতাইনা পারেন এমন সবাই হাত ওঠান। মাদ্রাসায় পড়ছেন তারা না? মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসায় পড়ছেন কিন্তু হেদায়েতুন নূহ জামাত পর্যন্ত, তারাও হাত ওঠান, হেফজখানার ছাত্ররা সহ। অনেক হাত নামান, অনেক সংখ্যায়।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইবার আপনারা যারা হাত উঠাইছেন কোন তো দেখি ইন্না শানিআকা মানে কি? একজন বলেন, একজন বলেন ইন্না শানিআকা মানে কি? হুজুররা যে চিল্লায়, খামাকা চিল্লায়, দেখেন কেন চিল্লায়? হ্যাঁ জোরে কর। আপনি তো পুরো আয়াতের তর্জমা করতেছেন, আপনার শব্দ জিগাইছি, আপনি ওই যে মুখস্থ তর্জমা শিখছেন সেটা কয়া দিছেন। ইন্না শানিআকা নির্বংশ তো পরে রয়েছে, পরেরটারে কেন আনছেন? ইন্না শানিআকা মানে কি? বসেন, দেখছেন? ঠিক আছে, তাও যে আপনি কইছেন মানে আপনি তর্জমা পড়েন কিছু, মাশাআল্লাহ, চর্চা আছে। পুরো ইসলামী সংগঠনের সাথে জড়িত, ওনাদের নেশাব আছে যে প্রতিদিন একটু একটু পড়তে হয়, অথবা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত একটা কিছু তো আছে, ঘটনা একটা। কেউ ভাই একটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, জানি তো আমি। মানিটা কি বুঝেন? এইবার এই জায়গায় প্রায় শতভাগ মানুষ আপনারা ইন্না আ'তাইনাকাল কাউসারের অর্থ জানেন না। এখন যদি ওই ফতোয়া বাস্তবায়ন হয়, যদি আপনারা মেনে নেন যে কোরআন অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, তা আপনি নিজে ইন্না আ'তাইনা পড়া ছাইড়া দিবেন, বলে পড়লি তো গুনাহ হইব, দরকার নেই পড়া। তার মানে বুঝছেন, নেক্সট সুরতে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা অর্থ জানে না তাদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর শয়তানি একটা চক্র। বুঝতেছেন কথা? এখন যারা ওই মানুষটারে অনুসরণ করে, এমন দুই চারটারে ধইরা কোরআন শরীফ খুললা দিবেন, এটার অর্থ কয় পারি না, না পারলে আমগো মসজিদে এই এলাকায় কোনো কাম করতে পারবি না। কারণ তুই তো ওয়াজিব তরক করস সবসময়, তুই কি কাম করবি? আগে নিজে ওয়াজিব ঠিক কর। যেদিন পুরা কোরআন শরীফ অর্থ শিখতে পারবি সেদিন দাওয়াতের কাজ করবি, এর আগাই পারবি না, কারণ তোর পিসাবের ফতুয়াই না। এইবার আপনারা বুঝেন, অর্থ না বুঝেও পড়লে সওয়াব হয় কিনা দেখেন। আপনাদেরকে অর্থ না বুঝে পড়ার জন্য আমরা উৎসাহিত করছি না, আপনাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য উম্মতের আলেমদের ফিকির, ওদের ফতোয়ায় যেন আপনি গুনাহগার না হন, সেই ফিকির উম্মতের আলেমদের। এবার আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ, মানে সবাই তো বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। হাত নামান। তো দলিল লাগবে না? দলিল লাগবে না তো চলেন লন, দলিল লন। ওলামাদের কাছে এমন হাজারো দলিল আছে, আপনারা সহজে যেই দলিল বুঝবেন আমি ওইটা বলি। আমি নিজে মূর্খ মানুষ, আপনাদের লগে সাধারণদের সাথে সাধারণ কথা, খুব ক্রিটিক্যাল দলিলে আমি যাব না। নবী আলাইহিস সালাম বলেন, সাল্লাল্লাহু পড়বেন না। আপনারা যেমন কাঞ্জুসের কাঞ্জুস, কিয়ামলাগো বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়া ছেড়ে দিচ্ছেন। ওরা করে বাড়াবাড়ি, আমরা করি সারাসারি, দুইটাই অপরাধ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন যে কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 নেকি দিয়ে দিবেন। বলেন তো সবাই চিৎকার করে, অক্ষর একটা নেকি কয়টা? বলেন বলেন, অক্ষর একটা নেকি কয়টা? আরো জোরে বলেন, অক্ষর একটা নেকি কয়টা? নবী আরো ভাঙ্গা দিতেছেন, এই শুনো, আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি নাই। আমি বরং বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? সাধারণরা বলেন, ওলামারা তো জানেনি সাধারণরা কোন অক্ষর কয়টা। এবার আপনারা হাদিস থেকে কি বুঝছেন আপনারাই ব্যাখ্যা দেন, আমার দেওয়ার দরকার নাই। বলেন এইবার আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ, এটা বুঝছেন? মাশাআল্লাহ, তাইলে তার সমস্যা নাই। বলেন তো লাম পড়লে কয় নেকি, মিম পড়লে কয় নেকি? তাহলে আমি একবারে পড়ি, আপনারা একবারে সংখ্যা বইলেন। আলিফ লাম মিম কয় নেকি? আরো জোরে, আরো জোরে। আপনারা বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তো এগরে যাইয়া ধরবেন।
যে এই খারাপ তো একটা মাসালা যাই না যাই তোর কাছে। বলে কি? বলে হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, আর তোকে পিসাব কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। তাইলে আলিফ লাম মিমের সব যেহেতু আছে তাহলে নিশ্চয়ই অর্থও আছে। অর্থ না থাকলে সব এই লোকের থেকে, আরে অর্থই যদি না থাকে তো সব এই লোকের থেকে অর্থটা কম। তো হ্যাঁ বাংলা মুরব্বীরে জিগাই লই, তো মুরব্বীরে ফোন দিব, মুফতি ক্যাডার বাহিনী রে, মুফতি হুজুর আটকায় গেছি কি হয়েছে? কয় আলিফ লাম মিমের অর্থ জানতে চায় পাবলিক। কয় আরে কয়া দেন আমগো বড়গর লগে পরামর্শ ছাড়া কথা কওয়া যাবে না, ধরবেন ভালো কইরা কয়া যাবি। আর যদি কইতে না পারস তাহলে আর এই এলাকায় কাম করতে পারবি না। এই এলাকায় কাম করতে হইলে আলিফ লাম মিমের অর্থ কইতে হইব। আন্দাজে একটা কয়া লাইব, হ্যাঁ বিশ্বাস নাই। যারা মানুষ মারা লাইতারে এরা আন্দাজি তফসিরও করতারে, যদি করে বলে না চলবো না, গ্রহণযোগ্য করে তফসিরে দেখাইবি। গ্রহণযোগ্য তফসির করলেই বাইরিব আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, কয় আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানে না। তো লগে লগে একটা দম যাইব, কথা কয় না, দম যাইব, দেবো না, বলেন দেবো না, কি দেবো না। বেশি মারাত্মক আসামি হইলে পুলিশের কাছে দিয়ে দেবো, নিজে মারবো না। ঠিক আছে, ঠিক আছে তো পাবলিক রাজি হয় না, বহুত খারাপ মানুষেরই মেরে লইব ফাইলে বাপসাপ বালা না। খবরদার, আইন আছে দেশে, আদালত আছে, ওদের মতো আমরা উগ্র হব না। আমরা খুনি পাইলে পুলিশের কাছে হস্তান্তর করব, মামলা দেওয়া আছে, খালি পাইলে ধরাইয়া দিবেন, মামলায় অটোমেটিক ঢুকে যাইব। নেতাটিরে ধরা হচ্ছে, শাখা প্রশাখায় যেগুলো আছে একটারও ছাড়া হবে না। রক্তের বদলা নিতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রক্তের বদলা নিতে হবে। আমরা নিব না, দেশের আইন আদালত আছে, ওরাই নিবে ইনশাআল্লাহ। প্রক্রিয়া চলতেছে, খালি অপেক্ষায় থাকেন। উগ্র হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। এই মুবারক কাফেলা আমাদের আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত, এই কাজকে রক্ষা করা এই ওলামাদেরই দায়িত্ব। ওরা একটা খোসা দেয়, শেষ কথার একটু শুনালো, নাহলে ভেজালে পড়বেন যে হেফাজত কেন আসে তবলিগের কাম করতে, কয়নি? ও কয়ে ইমামের লোকমা দিতে হইলে মুক্তাদি হইতে হয়, বাইরের মানুষ লোকমা দেওয়া যায় না। যায় ফাগড়ি টাগড়ি বিন্দা কয়, মাসাল একটা শিখাই দিছে ওরে, ছাগল কাহিকা। হেফাজতে ইসলাম, ইসলামের যত সমস্যা কেউ করবে হেফাজত ওয়ালারা দৌড়ায় আসবে, এটাই হেফাজত ইসলামের কাজ। এখন তোরা তাইলে ক যে তাবলিগ ইসলামের কাজ না, তো আমরাও আড়াইতাম। যতদিন কবি তাবলিগ ইসলামের কাজ, ঝামেলা করলে আমরা দৌড়ে যাবো। কারণ হেফাজত ইসলামের কাজই ইসলামের হেফাজত করা। তখন আবার কি কইব জানেন? সব জানা আছে আমাকে কোন কোন লাইন আগাইতারি। কইব আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দিনের হেফাজত আমি করুম। তোরা কেডা হেফাজত ইসলাম আইছস দিনের হেফাজত করার লেগা? তা আল্লাহ খালি দিনের হেফাজতের কথাই কইছে। আল্লাহ কয় নাই ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত দাব্বা আছে, যত জীবজন্তু আছে, যত চতুষ্পদ জন্তু আছে, যত মানুষ আছে, সব কিছুর রিজিকের দায়িত্ব কার? তো তুই চাকরি করস কি জন্য? তুই ব্যবসা করস কি জন্য? আগে কর। তুই যেদিন ব্যবসা চাকরি সব ছাড়বি, আমিও হেফাজত ছেড়ে দেবো। কথা বলেন না, কথা বলেন না। মানুষকে সুস্থ করেন কে? তো তুই ডাক্তারের কাছে কেন যাস? তুই ডাক্তারি কেন করস? তুই ওষুধ কেন বেচস? কেউ ওষুধ বেচতে পারবি না, কেউ ডাক্তারি করতে পারবি না, কারণ সব করেন কে? সব জায়গায় তোমারটা চলবো। আর ইসলামের হেফাজতের কথা এলি তুমি কবে হেফাজত আল্লাহ করবো? ফাজিল কথা কর, তুই তো আস্তে একটা শয়তান। কথা কন, হ্যাঁ সতর্ক থাকা লাগবে। শয়তানি কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। শয়তান চক্রান্ত করবে যেই লাইনে, ওলামারা হাজার হাজার ওর লাইন জানে বইলাই ওর টার্গেট হইল আলেম। কারণ জানে এই পাহারাদার যতদিন থাকবে আমি তো সিফা দিয়ে ঢুকতারুম না। এই জন্য ওলামাদের হাত ছাড়া যাবে না ইনশাল্লাহ। যে যেই পন্থী হন, আলেম ছাড়বো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين
বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়ে গেছে, আমাদের এই অঞ্চলে এত রাত পর্যন্ত মাহফিল কঠিন। উজানি ছাড়া এত রাত পর্যন্ত মাহফিল রাখা এটা বড় মুশকিল জিনিস। আমি 12:30 বসার অর্থ এটা না, 12:30 আসছি, 45 মিনিট রুমে, 15 মিনিট এখানে, 1 ঘন্টাই বসা। বাকি ওনাদের এত বক্তার হুজুম আজকে হয়েছে মাশাআল্লাহ, যে ওনারা চাইলে আজকে সারা রাতি চালাইতে পারতেন, এত আজকে আসছেন ওয়াইজ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এখন হলো দেখালন বাইসালনের সময়। দেখালন বাইসালন বুঝেন, দোকানে বেচা কিনা শেষ, ছিঁড়া ফাটা যেগুলা থাকে তো মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে নিয়ে ডাক দিয়ে বেচালা। তো পোলাপাইন খুব শখ করে এটা বেচে, কিছু কমিশন পায়। তো একটা ডাক দেয় দেখালন, আরেকটা কয় 100, বাইচালন 100, দেখালন 100। এখন হলো দেখালন বাইসালনের টাইম। আপনাদের যারা এই দেখালন বাইসালন থেকে কিনছেন জীবনে, ওই একটু ছিঁড়ার ফাটা হইলেও কম দামে অনেক সময় ভালো ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু এখন একটু বসেন, মন না চাইলে যান। কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার নিয়তে সূরা আরাফের 2টা আয়াত আমি পড়েছি, 16 আর 17 নম্বর আয়াত। আমাদের এক চরম শত্রুকে মোকাবেলা করে করে আমরা দুনিয়ায় বেঁচে আছি, সে হচ্ছে শয়তান। সূরা ফাতিরা আয়াত 6, শয়তান আমাদের শত্রু, এটা আল্লাহর ঘোষণা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শয়তান এক ভয়ঙ্কর আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, সব শত্রুর সাথে খাতির পাতানো যায়, আপোষ করা যায়, শত্রুতার কারণ মিটাইয়া দিলে শত্রুতা শেষ করা যায়। ক্ষমতার কারণে শত্রুতা হইলে ভাই আমার ক্ষমতা লাগবে না, শত্রুতা শেষ। সম্পদের কারণে শত্রুতা, ভাই আমার সম্পদ লাগবে না, শত্রুতা শেষ। মান অভিমান, ক্ষমা চাইলে শত্রুতা শেষ। শয়তান এমন এক শত্রু যে শত্রুর সাথে খাতির পাতাইতে গেলেই ও আরও বেশি শত্রুতা করে, ওর সাথে ভালো আচরণ করতে গেলেই ও আরও বেশি খারাপ আচরণ করে। এর সাথে আপোষ করা যায় না, বরং তার জন্য সহজ ব্যবস্থা হচ্ছে বুগুর। ও আসবে, পাল্টা হামলা করলেই ও যাবে, আদর আপ্যায়ন করলেও জিন্দিগিতে যাবে না। সেই শত্রু আমাদেরকে ধোঁকা যে দেয়, কখনো এক প্রক্রিয়ায় দেয় না। ইমাম গাজ্জালীর কথা, একদিক দিয়ে বাধাগ্রস্ত হইলেই সে ওইটা ছেড়ে অন্য দিক দিয়ে যায়। এটা শয়তানের ধোঁকার একটা স্টাইল। শয়তান নিজেও জানাইছে এটা আল্লাহকে, যে আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। যেমন সূরা আরাফের 17 নম্বর আয়াতই শয়তানের কথা। শয়তান বলে, আল্লাহ ওলামাদেরকে কবুল করেন, আপনারাও যে এত রাত পর্যন্ত এই এলাকার এটা সিস্টেমের মধ্যে পড়ে না, 1:30 বাজে, বহুত খারাপ আপনারা। আল্লাহ তাআলা হেদায়েত দিক আপনার করে, আমারও হেদায়েত দিক যেন এত রাত পর্যন্ত বয়ান করতে না হয়। আমিন আমিন। ওই এতক্ষণে আমিন জোরে কয়, আমারটা কইছি। আরে কত খারাপ মানুষ দেখছেন অবস্থা। আল্লাহ সবাইরে কবুল করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবেন? বলেন। আলহামদুলিল্লাহ, হযরত দোয়া করবেন। এই গভীর রজনীতে আমি মনে করি হযরত এই কোরবানি করে আপনাদেরকে বয়ান করেছেন। উনার মাদ্রাসা আছে খতমে বুখারী, সেই অনুষ্ঠান সেরে আবার এখানে এসে এবং সময় আপনাদেরকে দোয়া দিয়েছেন, বয়ান করেছেন। হযরত দোয়া করবেন আমরা এই মাহফিল আগামী বছর 2025 সালের 1 নভেম্বর ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের হযরত মুফতি আরিফ বিন হাবিব সাহেব সহ যারা বয়ান করেছে ওনাদেরকে আপনারা জানতো ইনশাআল্লাহ, সকলে জানতো ইনশাআল্লাহ। আমরা হযরতদেরকে আজকে দাওয়াত দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমরা দোয়া করি যারা শ্রম দিয়েছেন, দান করেছেন এবং প্রশাসনের ভাইরা যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আমাদের সহযোগিতা করেছ এবং যুবক ভাইরা যারা সহযোগিতা করেছ, সকলের জন্য আমরা দোয়া করি। এই এলাকার সারা পৃথিবীর মুসলিম মুসলিমাত যারা কবরের বাসিন্দা তাদের জন্য দোয়া করি। বিশেষ করে ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের আমার সংগঠনী বন্ধুরা যেভাবে শ্রম দিয়েছে হযরতের কাছে আমি তাদের জন্য দোয়া চাই এবং সকল আমাদের দেশের জন্য দোয়া চাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তাআলা যেন হেফাজত করেন তার জন্য দোয়া চাই। হযরত আমাদেরকে এখন দোয়া করবেন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. أي مالك أي محفل के कबूल करें। আয় আল্লাহ, আলোচনা যারা করেছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ, যে কথাগুলো আলোচনায় আসছে আল্লাহ সমস্ত সহি কথাগুলো বুঝে আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই সম্মেলন আয়োজনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্য যুবক বন্ধুরা যারা সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের কথাগুলোকে কারো দুশ্মনী বাড়ানোর ওসিলা বানায়েন না আল্লাহ, হেদায়েতের ওসিলা বানায় দেন। আল্লাহ, আমলের ওসিলায় গোটা অঞ্চলের ঈমানের সাথে শুয়ে আছেন যারা, তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে তাহলে মাইকের তার কারে কাটা, কেডা মাইকের তার কাটে, তাহলে যারা কাটে বুঝে গেল ফ্যাসিস্টের দোসররা এখনো রয়ে গেছে, ঠিক কিনা? আমাদের শেখ উপস্থিত শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইলম আমলে তারাক্কি দান করুন। এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত করবেন, দোয়া করবেন হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা শেখ হাসান জামিল দাওয়াত বারাকাতুহু। তাকরীর করবেন জনাব হযরত মাওলানা শেখ হাসান জামিল দাওয়াত বারাকাতুহু।